বাংলাদেশ নারী ফুটবল দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? মারিয়া মান্দা নাকি ঋতুপর্ণা চাকমা? এই প্রশ্নে দেশের ফুটবল অঙ্গনে দীর্ঘ আলোচনা চললেও সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এবং প্রধান কোচ পিটার জেমস বাটলার তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট স্টাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনে অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দার হাতেও তুলে দেওয়া হয়েছে অধিনায়কের অ্যাম্বার। দীর্ঘদিন ধরে স্থাবিরা খাতুনের পর নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে মারিয়া নেতৃত্ব গুণ এবং মাঠের অভিজ্ঞতায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্টে। নেতৃত্বের দৌড়ে উইঙ্গার ঋতুপর্ণা চাকমার নামও জোরালোভাবে আলোচনায় ছিল। বিশেষ করে 2022 ও 2024 সালের স্টাফ চ্যাম্পিয়নশিপে তার দুর্দান্ত পারফরম্যান্স এবং গোল করার ক্ষমতা তাকে দলের অন্যতম বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে ঋতুপর্ণাকে মাঠের অন্যতম প্রধান আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ফ্রি রোল দেওয়ার পরিকল্পনা থেকেই হয়তো তাকে অধিনায়কের বাড়তি চাপ থেকে দূরে রাখা হয়েছে। অন্যদিকে মারিয়া মান্দা বয়স ভিত্তিক দল থেকে নেতৃত্ব দিয়ে অভ্যস্ত এবং মাঠ নিয়ন্ত্রণ করার পাশাপাশি দলের রণকৌশল তৈরিতেও তার ভূমিকা অনন্য। গত মে মাসে টুর্নামেন্টে গরুর ঠিক আগ মুহূর্তে ডিফেন্ডার আফিদা খন্দকারের কাছ থেকে দায়িত্বটি আনুষ্ঠানিকভাবে মারিয়ার কাছে হস্তান্তর করা হয়। কোচ পিটার বাটলারের এই সিদ্ধান্তটি একটি দীর্ঘমেয়াদী ও কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। এর আগে থাইল্যান্ড অনুষ্ঠিত এএফসি অনুধর্ব 20 এশিয়ান কাপ এবং পরবর্তীতে একটি প্রীতি ম্যাচেও মারিয়া মান্দার চমৎকার নেতৃত্ব দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেছে। বাফুফের বিশ্বাস, মারিয়ার এই পরিপক্কতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক বড় টুর্নামেন্টের চাপ সামলাতে পুরো দলকে মানসিকভাবে উজ্জীবিত রাখবে। ফলে ঋতুপর্ণা চাকমার মাঠে প্রধান আক্রমণকারী হিসেবে এবং মারিয়া মান্দা অধিনায়ক ও গেম মেকার হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমান স্টাফ চ্যাম্পিয়ন বাংলাদেশকে আরও একটি সোনালী যুগে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা করছেন দেশের ফুটবল সমর্থকরা। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে এমন একটি সময় এসেছে যখন নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশের প্রতিটি ফুটবল প্রেমীর মনে। তার দিকে মিডফিল্ডে নির্ভরতার প্রতীক, মাঠের শান্ত সেনাপতি মারিয়া মান্দা, অন্যদিকে গোলের পর গোল করে দেশের স্বপ্নকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আক্রমণ ভাগের তারকা ঋতুপর্ণা চাকমা। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ নারী ফুটবল দলের আগামী দিনের নেতৃত্ব কার হাতে সবচেয়ে নিরাপদ? ভাবুন তো, ম্যাচের শেষ মিনিট চলছে, বাংলাদেশের ভাগ্য ঝুলছে এক সুতোয়। ঠিক সেই মুহূর্তে কে সামনে এসে দলকে অনুপ্রাণিত করবে? কে বলবে আমরা পারবো? কে হবে সেই নেতা যার কণ্ঠে পুরো দল নতুন করে লড়াইয়ের শক্তি খুঁজে পাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আলোচনা, কারণ অধিনায়কত্ব শুধু একটি অ্যাম্বার্ড নয়, এটি একটি দেশের স্বপ্ন বহনেরও দায়িত্ব। প্রথমে আসি মারিয়া মান্দার কথায়। বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে অভিজ্ঞ এবং পরিণত মিডফিল্ডারের একজন তিনি। ছোটবেলা থেকে নেতৃত্ব তার রক্তে মিশে আছে। বয়সভিত্তিক দলগুলোর অধিনায়ক হিসেবে তিনি অসংখ্য সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশকে। মাঠে তার উপস্থিতি পুরো দলের ছন্দ নিয়ন্ত্রণ করে। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া থেকে শুরু করে আক্রমণ সাজানো সবখানে সমান কার্যকর তিনি। সবচেয়ে বড় বিষয় হলো কঠিন মুহূর্ত মারিয়াকে খুব কমই বিচলিত হতে দেখা যায়। তার নেতৃত্বে বাংলাদেশের বয়স ভিত্তিক দল ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে, যা তার নেতৃত্বগুলোর অন্যতম বড় প্রমাণ। মারিয়া মান্দা দীর্ঘদিন ধরে জাতীয় দলের সহ অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে রয়েছেন বাংলাদেশের নতুন প্রজন্মের বিস্ময়কর প্রতিভা ঋতুপর্ণা চাকমা। বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে তার। নেপালের বিপক্ষে ফাইনাল, মিয়ানমারের বিপক্ষে ইতিহাস গড়া ম্যাচ কিংবা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, প্রতিবারই তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন নিজের পারফরম্যান্স দিয়ে। গোল করার পাশাপাশি তিনি সতীর্থদেরও অনুপ্রাণিত করেন। তার আবেগ, আত্মবিশ্বাস এবং জয়ের ক্ষুধা বাংলাদেশের নারী ফুটবলের নতুন পরিচয় হয়ে উঠেছে। ঋতুপর্ণা চাকমার সাম্প্রতিক বছরগুলোতে তার পারফরম্যান্সকেই বাংলাদেশকে এগিয়ে যাওয়ার বড় মঞ্চে পৌঁছে দিয়েছে। তবে নেতৃত্বের প্রশ্নে শুধুমাত্র গোল কিংবা পরিসংখ্যান সবকিছু নয়। একজন অধিনায়কের কাজ হলো মাঠে এবং মাঠের বাইরে পুরো দলকে একত্রে রাখা। এই জায়গায় মারিয়া মান্দার অভিজ্ঞতা তাকে অনেকটাই এগিয়ে রাখে। তিনি দলে প্রায় প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে
দীর্ঘদিন ধরে খেলেছেন এবং দলের অভ্যন্তরীণ পরিস্থিতি খুব ভালোভাবেও বুঝেন। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তার নেতৃত্বের প্রশংসা শোনা গেছে বিভিন্ন মহল থেকে। আবার অন্যদিকে আধুনিক ফুটবলে অনেক দলই তাদের সবচেয়ে প্রভাবশালী তারকাকে নেতৃত্বের দায়িত্ব দেয়, যাতে মাঠের পারফরম্যান্স এবং নেতৃত্ব একসঙ্গে দলকে সামনে এগিয়ে নিতে পারে। সেই হিসেবে ঋতুপর্ণা চাকমাও একজন শক্তিশালী দাবিদার। তার জনপ্রিয়তা, ম্যাচ জেতানোর ক্ষমতা এবং বড় মঞ্চে পারফর্ম করার মানসিকতা তাকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবার যথেষ্ট কারণ তৈরি করছে। তাহলে সমাধান কোথায়? অনেক ফুটবল বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে দলের মূল অধিনায়ক হিসেবে মারিয়া মান্দাকে দায়িত্ব দেওয়া হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত, কারণ তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ এখনো বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ। অন্যদিকে ঋতুপর্ণাকে সহ অধিনায়ক হিসেবে গড়ে তোলা হলে আগামী কয়েক বছরের মধ্যে তিনি স্বাভাবিকভাবে দলে পূর্ণ নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হয়ে উঠবেন। শেষ পর্যন্ত হয়তো প্রশ্নটা মারিয়া নাকি ঋতুপর্ণা নয়, বরং প্রশ্নটা হলো কিভাবে এই দুই অসাধারণ ফুটবলারের নেতৃত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশের নারী ফুটবলকে আরো উঁচু নিয়ে যাওয়া যায়। শেষ পর্যন্ত হয়তো প্রশ্নটা মারিয়া নাকি ঋতুপর্ণা নয়, বরং প্রশ্নটা হলো কিভাবে এই দুই অসাধারণ ফুটবলারের নেতৃত্বে কাজে লাগিয়ে বাংলাদেশ নারী ফুটবলারকে আরো উঁচুতে নিয়ে যাওয়া যায়। কারণ একজন দলকে স্থিরতা দেন, আরেকজন দেন জয়ের আগুন। আর এই দুই শক্তি একসঙ্গে থাকলে বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ যে আরো উজ্জ্বল হবে তা বলাই যায়। প্রিয় দর্শক, এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কাকে দেখতে চান বাংলাদেশের নারী ফুটবল দলের পরবর্তী নেতা হিসেবে? অভিজ্ঞতা প্রতীক মারিয়া মান্দাকে নাকি নতুন প্রজন্মের আইকন ঋতুপর্ণা চাকমাকে? আপনার মূল্যবান মন্তব্য এখনই জানিয়ে দিন এবং সবার আগে ফুটবল সংক্রান্ত সংবাদ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।